যত বাধা আসতেছে, বিপত্তি আসতেছে, আমি গতকালকে বলতেছিলাম মজা করে বাড়িতে, হ্যাঁ রে আমি ছোট মানুষ, এত বড় বড় বক্তা থুয়ে খালি আমারই নিষেধ করে। আমি ছোট মানুষ, খালি এত এত আলোচক থুয়ে খালি আমারে পা। আচ্ছা এতক্ষণ পর্যন্ত কথা বললাম, কোরআন হাদিসের বাইরে বলছি, তবু আমারই বাধা দেয়। বুঝলাম না আমি কোন কোরআন হাদিস থেকে কথা বলি। আল্লাহ আর অন্যরা কি বলে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য পরিপূর্ণ হক কথা বলার তৌফিক দান করুন। আমি একটা কথা বলি শুনেন, আমি একটা কথা বলি, দেখবেন আল্লাহ পাক হক কথা বলতে 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 একটা সময় বলনে ওয়ালা অনেক বাড়ায়া দিবেন, আর হক কথাকে গোপন করতে 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 একটা সময় দেখবেন গোপন করনে ওয়ালার সংখ্যা বেড়ে যাবে। আমাদেরকে আল্লাহ পাক হক কথা বলনে ওয়ালা বানাক, শুননে ওয়ালা বানাক, নামাজ পড়নে ওয়ালা বানাক, সবর করনে ওয়ালা বানাক। ইনশাআল্লাহ এখন দোয়া হবে, চলে যাব। আমি সবার কাছে দোয়া চাই, আমি চাই আপনারা যেন পরিপূর্ণ দিন বুঝেন, পরিপূর্ণ দিন মানার চেষ্টা করেন এবং প্রকৃত দিনটা মানার চেষ্টা করেন। কেউ যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে যায়, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তবে কেউ যদি আমাদেরকে এই কথাগুলো বললে, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে, জঙ্গিবাদী বলে, রাষ্ট্রদ্রোহী বলতে চাই, আমরা বলবো আমাদেরকে যদি রাষ্ট্রদ্রোহী বলবো, আমরা বলবো